এবং এর পিছনে বিরাট চক্রান্ত আছে। আমরা আগে থেকে বলতে পারি যে আঁচল দিয়ে বাঁচাবার চেষ্টা করছেন। আরজি করে গন্ডগোল আজ নয়, বহু বছর ধরে অন্যায় করে অপকর্ম তারা সব টিএমসি সেন্টারে আছে। সরকারের প্রাণ ভ্রমণটা আরজি করে ঢুকিয়ে আছে। এরা সমাজ বিরোধী। পশ্চিমবঙ্গের একটা ব্ল্যাক স্পট, সেটা নিয়ে শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা দেশ তথা বিশ্বের মধ্যেও আলোড়ন তৈরি হয়েছে। এই নৃশংস হত্যা একজন মহিলা ডাক্তারের, এটা সভ্য জগতের কলঙ্ক এবং এর পিছনে বিরাট চক্রান্ত আছে। আমরা আগে থেকে বলছিলাম, সেটা ধীরে ধীরে প্রমাণ হচ্ছে। সন্দীপ ঘোষ প্রিন্সিপাল, যাকে মমতা ব্যানার্জি আঁচল দিয়ে বাঁচাবার চেষ্টা করছেন, তাকে সিবিআই ধরেছে, সব তথ্য আসবে। আর আরজি করে গন্ডগোল আজ নয়, বহু বছর ধরে। এর আগেও কয়েকজন সুইসাইড করেছেন, মানে মার্ডার হয়েছেন, মহিলা পুরুষ ডাক্তার, তাদের সুইসাইড করে দেখানো হয়েছে। এখন দেখা যাচ্ছে পুরোপুরি যারা ওখানকার এই অনিয়মিততা বা অন্যায় করে অপকর্ম তারা সব টিএমসি সেন্টারে আছে। আর ধীরে ধীরে টিএমসির এমএলএ এমপিরা দেখছে তাদেরকে সাপোর্ট করছে। মমতা ব্যানার্জি প্রাণ লাগিয়ে দিয়েছেন বাঁচাবার জন্য দুষ্কৃতকারীদেরকে। কিসের স্বার্থে? কেন? খালি টাকা পয়সা? আমার মনে হয় এখন সরকারের প্রাণ ভ্রমণটা আরজি করে ঢুকিয়ে আছে। তার নেতারা কোটার সিটে ছেলে মেয়েদের ভর্তি করেছেন, তারা ডাক্তার এখানে চাকরি করছে। দুজন নেতার ছেলে এখনো ওখানে আছে। একজন নেতা তার মেয়ের প্রতি যে ঘটনা ঘটেছিল বলতে গিয়ে তাকে পার্টি সরিয়ে দিয়েছে। মমতা ব্যানার্জি সরকার যে অন্যায় করছে, অমানবিক কাজ করছে, পার্টির লোক যদি কোনো কারণে সেটা স্বীকারও করে নেয়, তার পার্টি থেকে তাড়িয়ে দেওয়া হবে। ডাক্তার শান্তনু সেন তার প্রমাণ। তার বিবেকের ডাক তিনি শুনেছিলেন বলে পার্টি থেকে সরিয়ে দিয়েছে। যে পার্টির নেতারা চোখ বন্ধ করে মমতা ব্যানার্জিকে সাপোর্ট করছেন, তারা দেখে রাখুন, বাংলাদেশে এই নেতাদেরকে পায়ে দড়ি বেঁধে ঝোলানো হয়েছিল। এরা সমাজ বিরোধী। কালকে আমি দেখলাম মমতা ব্যানার্জি মিছিল করছেন, কার বিরুদ্ধে করছেন আমরা বুঝতে পারলাম না। তার বহু সেলিব্রিটি এমএলএ এমপি তার সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলছেন। আমি সেই মহিলা সেলিব্রিটিদের জিজ্ঞেস করতে চাই, আপনার বাড়ির মেয়েটির সঙ্গে যদি এই হতো, আপনারা কি করতেন? ছবি তুলেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে? তিনি অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে নিজে বাঁচতে চাইছেন। আপনাদের কি বাধ্যবাধকতা আছে? যদি মনে হয় ফাঁক আছে, যান ও মহিলা ডাক্তারের বাড়িতে, তার বাবা মার সঙ্গে দেখা করে আসুন। কি চলছে ওদের সঙ্গে? আপনারা কবে এর বিরোধিতা করবেন? যখন আপনাদের সঙ্গে এরকম ঘটনা ঘটবে। আজ সারা পশ্চিমবাংলার লোকের চোখের জল। আজ টিএমসির নেতারা কোথাও সিপিএম, কোথাও বিজেপির ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। এত বড় নৃশংস ঘটনায় দোষীকে সাজা না দিয়ে তথ্য গোপন করা হচ্ছে, সিবিআই না আসুক তার চেষ্টা হচ্ছে, বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, সাসপেন্ড করা হচ্ছে, ট্রান্সফার করা হচ্ছে ডক্টরদেরকে বন্ধ করার জন্য। কিন্তু এটা ভুলে গেলে চলবে না, যেমন বাংলাদেশের সাধারণ মানুষ এগিয়ে এসেছিল, এই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ করতে রাস্তায় নেমেছেন। আমার মনে হয় সরকার যদি সত্যকে সামনে না আনে, এই সরকারকে সরিয়ে দিয়ে সত্য একদিন সামনে আসবেই। মমতা ব্যানার্জি একটার পর একটা অন্যায় করে যাচ্ছেন, ভুল করে যাচ্ছেন। এবং উনি যেটা চান সেটা তার মাধ্যমে, তার স্লোগানের মাধ্যমে বেরিয়ে গেছে, নির্যাতিত তার ফাঁসি চান। সাংসদ কাকে ফাঁসি দিতে চান? উনি চাইছেন যারা অন্যায় করে তাদেরকে বাঁচিয়ে, যারা নির্যাতিতার পক্ষে কথা বলছে তাকে ফাঁসি দিতে, তাদের সাজা দিতে। এটা ভয়াবহ না, এই পাপ উনি কোথায় রাখবেন? যে মহিলার মৃত্যু হয়েছে তার বাবা বলছেন তিনি নিয়মিত ডায়েরি লিখতেন, কিন্তু পুলিশ সেই ডায়েরি বাজেয়াপ্ত করেছে, প্রকাশ করেননি। কি বলবেন? পুলিশ অনেক কিছু বাজেয়াপ্ত করেছে, অনেক তথ্য লুকানো হয়েছে। আপনি চিন্তা করবেন না সিবিআই লেগেছে, খালি ওই প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে জেরা করলে উল্টো টানলেই সব বেরিয়ে আসবে। কারণ এর পিছনে বিরাট নেক্সেস আছে, অনেকদিন ধরে চলছে, কোটি কোটি টাকার ব্যাপার আছে, অনেক অবৈধ কাজ, অসামাজিক কাজ হসপিটালে হয়। তো সবাই জানতেন, তাহলে ওই সন্দীপ ঘোষকে বারবার ট্রান্সফার করার পরে কি করে ফিরে আসে? কি এমন স্বার্থ আছে? মমতা ব্যানার্জি তাকে বাঁচাবার চেষ্টা করছেন। সমস্ত কিছু অন্যায় অবিচার তিনি জানেন, সেরকম সব তথ্য পার্থভৌমিক বলছেন যে আরজি করে যে হামলার ঘটনা তাতে শুভেন্দু অধিকারীর পরিকল্পনা। পার্থভৌমিক যদি দম থাকে তদন্ত করেন না। এখন তো আগে তার নিজের এমএলএ এমপিদের নেতাদের বাঁচান সিবিআইয়ের হাত থেকে। আবুল তাবুল বলে আর মমতা ব্যানার্জির মতো এই পাগলামিতে মানুষকে ভোলাতে পারবেন না। এই পুরোনো ড্রামা করে মমতা ব্যানার্জি অনেকবার বেঁচে গেছে, এবার বাঁচার রাস্তা নেই। আর যারা যারা মমতা ব্যানার্জির এই অন্যায়কে সাপোর্ট করছে, মানুষ তাদেরকে ক্ষমা করবে না, তাদেরকে এই পাপের ভাগিদার দিতে হবে। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।